সারা দেশে আগামী ৪৮ ঘন্টা কালবৈশাখী এবং ৯৬ ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে নদী বন্দরগুলোতেও। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। সপ্তাহখানেক টানা তাপপ্রবাহে জনজীবন যখন অতিষ্ঠ, তখন স্বস্তি এনে দেয় বৃষ্টি। তবে তা যখন কালবৈশাখী ঝড় ও অতি ভারী বৃষ্টিতে রূপ নেয়, তখন তা হয়ে ওঠে শঙ্কার। আবহাওয়া অফিস বলছে, আগামী 2 দিন সারা দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ চমকানো সহ ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সাথে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় আগামী 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 8টা ডিভিশনে আমাদের পরবর্তী 48 ঘন্টার জন্য কালবৈশাখী ঝড় হতে পারে। কালবৈশাখী ঝড়ের কারণে কোথাও কোথাও ভারী বর্ষণ থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। সেটা 8টা ডিভিশনের জন্য আমরা যদি দিই, ভারী বর্ষণের জন্য 96 ঘন্টা, আর কালবৈশাখী ঝড়ের জন্য আমরা দিচ্ছি 48 ঘন্টা। এর ফলে কোথাও কোথাও তৈরি হতে পারে জলাবদ্ধতা। বৃষ্টি অব্যাহত থাকলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় আশঙ্কা রয়েছে ভূমিধসের। আর ভারী বর্ষণ যদি কয়েকদিন টানা হয়, 1 থেকে 2 দিন হলেই ওই জায়গায় পাহাড়ি মাটিগুলো অনেকটা ভঙ্গুর, অনেক সময় আমাদের ভূমিধস বা ল্যান্ডস্লাইড হতে পারে, এবং পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে অনেক সময় হয়তো বা নিহত হতে পারে বা আহত হতে পারে। এদিকে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের বেশি তারতম্যে তৈরি হচ্ছে তীব্র বাতাস। সেজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সতর্ক বার্তা রয়েছে নদী বন্দরগুলোর জন্য। বায়ুচাপের তারতম্য বিরাজ করছে, এই জন্য আমাদের কক্সবাজার, চট্টগ্রাম, মংলা এবং পায়রা 4টা সমুদ্র বন্দরকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছি। 3 নম্বর সিগন্যাল সাগরে যেটা আছে সেটা হয়তো বা আগামী কয়েকদিন 4 থেকে 5 দিন মিনিমাম অব্যাহত থাকতে পারে। সম্প্রতি বজ্রপাতে বেশ কিছু মানুষের প্রাণহানির ঘটনায় কৃষক ও হাওড় অঞ্চলের জেলেদের সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।